আসসালামু আলাইকুম। আমাদের সেই ইলিশ মাছ এখন কাটা হবে। সোসা ছাড়ানো হয়েছে। খুব সুন্দর মাছটা, সাইজ সুন্দর। এখন কুটে ফেলো বিসমিল্লাহ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা টাটকা। এই তো বিসমিল্লাহ। ডিম ডিম বড়। অনেক বড় বড় পিস ইলিশ মাছের। প্লেসটা আপনি পছন্দ করে না? সাইজ করে কাটতে হবে। ডিজাইন করে কাটতে হয় আবার, করে না। আর তোমার পছন্দ মাথা না? না, পছন্দ পেটে। মাথাটা দেখো কত বড়, অনেক বড় মাথা। আজকে আমার পছন্দের ইলিশ মাছের দো পেঁয়াজি রান্না হচ্ছে না? দো পেঁয়াজি করে আরেকদিন সরিষা ইলিশ করবো। আচ্ছা, লবণ দিলাম, মরিচ, পেঁয়াজ, 2-3 কোয়া রসুন, কাঁচামরিচ আর লবণ, সামান্য হলুদ দিলাম। বেশি হলুদ, দো পেঁয়াজিতে বেশি হলুদ দেব না। ঝালটা একটু বেশি দিন, ঝাল আমি পছন্দ করি। ঝাল ভালো লাগে? মরিচের গুঁড়া একটু দেব, সামান্য একটু ধনে দেবো, জিরার গুঁড়া, হাত দিয়ে সুন্দর করে চটকাতে হবে। এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা রান্না। একটু ঝোল ঝোল লাগবে, ঝোল দিয়েই ভাত খাওয়া যায়। ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে। এবার মাছগুলো ছেড়ে দাও। সুন্দর করে একটু মাখায় নিতে হবে। মাখাই নেওয়ারও সিস্টেম আছে, আমার হাতে দিলে তো সব ভেঙে দেবো। এখন কি পানি দিয়ে দেবো? এখন সামান্য পানি। ঝোল খাবা? হ্যাঁ, একটু ঝোল গায়ে মাখা। ধর একটু পানি দিয়ে দিলাম, বাস হয়ে গেল দো পেঁয়াজি। এখন আমাদের মাছ প্রায় কমপ্লিটের দিকে না? হয়ে গেছে। ঝোল পেঁয়াজ চোখ রাখবো, ঝোল আর একটু কমানো লাগবে। গায়ে মাখা হবে, টেস্ট সুন্দর হবে। অনেক সুন্দর সেন্ট বের হয়েছে, অনেক সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা পাশে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা, আশা করি ভালো লাগবে। আর আমাদের সকাল থেকে আজকে ঢাকাতে বৃষ্টি হচ্ছে।
তো ঠান্ডা পড়ে যাবে ইনশাআল্লাহ, কিছুদিনের মধ্যেই ঠান্ডা পড়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।